শান্ত ভাই, আগুন ভাই, মাসির দল আর জিতে না। ল্যাংরা কুফার দল, নেইমারের দল, ব্রাজিল। মনে নাই কুফা কাপে কি দিছিলাম? একদম কুপায়া দিছি। আরে বেটা, এক কুপা পায় একেবারে কুপায় ফেলতেছো। হ্যাঁ শোন, ওরকম পাড়ায় পাড়ায় খেলা হইলে ওরকম ফুটানি মারাই যায়। বিশ্ব আসরের কথা কো বেটা, বিশ্বকাপের কথা কো। আরে শোন, সেই প্রাচীন কাল কত বছর আগে 5 বার কাপ পাইছিলি, আর গত 20 বছর ধরে কারা করতেছে? তোমরাই তো করতেছো কি? আরে বেটা, আমরা তো পাইছি প্রাচীন কালে, আর তোরা তো পাইছো সেই আদিম কালে। 36 বছর ধরে করে কান্দাছিস বেটা। বিশ্বকাপ পাওয়ার কোনো নাম নাই, তাও 36 বছর আগে তোকে ওই মেরাদিনা হাত দিয়া গোল দিছিল বেটা। আরে শোন, এসব তোরা বুঝবি না। এটা ঈশ্বরের খেলা, ঈশ্বরের হাত। ঈশ্বরের হাত দিয়ে যে কত কিছু হয়ে যায় এটা বুঝবি তোরা? ওগুলো বোঝার মতন ক্ষমতা তোরা নাই। তোর তো বেড়া আছে, বুঝবি কি করে তোরা? হ্যাঁ রে, আর জিতে না। শোন ভাই হিসেবে তোকে একটা অফার দিতেছি, ওরকম বুইরা হর্স গদল না কইরা আমগদল আয় বেটা। এবার কাপটা আমরাই লমু, ব্রাজিল লমু, বুঝছো? সে কি রে, ব্রাজিল ব্রাজিল। ভয় পাইছে রে, ভয় পাইছে। শোন, তোগো দলে যদি খেলোয়াড় শর্ট পড়ে, না পড়তেই পারে, কারণ ব্রাজিলের সাপোর্টারই তো নাই। কিছু ঘোরাঘাড়া দিয়া দিস নাকি, যেগুলো মনে কর ওই যে নেইমার মতন খেলতে গেলে পড়ে যাব। শোন, এবার কাতার বিশ্বকাপে আমরাই সেরা। কাপটা কারা নিব? আমরা নেব আর্জেন্টিনা। আর ব্রাজিল হচ্ছে ল্যাংরার দল। আর যা যা দেখাই দেবো, পারলে আসিস। আরে যা যা। শোন, আজকের পর থেকে একটারও ছাড় দিবি না, প্রয়োজন হলে একদম পিঠে ফাতা ফাতা করে ফেলাবি। এই চল, বল রে, বল নেওয়ার ক্ষমতা আছে তো গো? আয়, হ্যাঁ গুড। ব্রাজিল মানে বাঘের বাচ্চা। ব্রাজিল, চল ব্রাজিল। কেন আইছো? কি বলো? আমার ডার্লিং জেসি ডাকছে মেসিকে, আমি আসবো না? তোমার ডাকছি 1 ঘন্টা আগে, তুমি এতক্ষণ কি করলে সেটা আগে কও। আর বলো না, ওই সব দোষ ওই ব্রাজিলের বাচ্চা। ব্রাজিলের কি করবি? এই গ্রামে ব্রাজিলের বাচ্চা? ব্রাজিল আবার কেডা? কেডা আবার? ওই যে নিজের পায়ে নিজে উষ্টা খায়া পড়া যায় নেইমারের মতন, ও বাম ধরে। মহিলা মেম্বারের ছেলে আগুন আছে না? আগুন ভাইয়ের লগে আবার মারামারি করছো নাকি? না, এখনো মারামারি করি নাই, তবে পরিস্থিতি যেদিকে যাইতেছে যে কোনো সময় শুরু হয়ে যাইতে পারে। শোনো, আমাকে নিয়ে যদি মারামারি করো তাহলে তোমার লগে ব্রেকআপ করুম কইলাম। এটা তুমি কি কইলা? তোমার লয়ে আমি কেন মারামারি করু? তুমি কি আর তারে ভালোবাসো? তুমি তো ভালোবাসো এই আমারে মেসিরে। আর ওই ব্রাজিলের ফাজিলটা আছে না, হে ভালোবাসো তোমারে। ওয়ান সাইড লাভার আর কি। তাই তুমি যদি তারে ভাব দাও, তবে সত্যি সত্যি কিন্তু মারামারি হয়ে যাবো, একদম আগুন ধরাই দেবো। এসব মারামারির কথা মাথার থেকে ফালায় দাও। এসব মারামারি করলে আমারে কিন্তু পাইবা না। ফালাই দিলাম, একদম ফালাই দিলাম। এই জিন্দেগিতে আর জীবনে মারামারি করুন না। তুমি কইছো আমি ফালাই দেবো না, আমি জিন্দেগিতেও আমি আর মারামারি করবো না। আমার কলিজা জান কইছে আমি মারামারি করতে পারি। তুমি আমারে ভালোবাসো, আমি সত্যি কথা করছি, সারা জীবনে আমি মারামারি করবো না। তবে আমারে কথা দাও, আমার ফাঁকি দিবা না। আচ্ছা, যাবো না। আমি এখন যাই, মেলা লেট করে ফেলেছি।
কই যাবো, একটু সময় দাও না। সম্ভব না, আরেকজন ওয়েট করতেছে। ওমা কি বলো, আবার কি ওয়েট করতেছে? আরে আব্বা, আব্বা আমারে লইয়া চেয়ারম্যান মামার বাসায় যায়। আসি। শোনো, আই লাভ ইউ কিন্তু। সরি সরি, লেট করে ফেলছি। কেন আসছো তুমি? কেন আসছো তুমি? যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। এই কথাটা তো ফোনেও বলতে পারতা। শুধু শুধু আব্বার কাছে এতগুলো মিথ্যা কথা বলে আসতে হইতো না। তুমি তো আমার কষ্ট বুঝবেই না। আরে চলে যেতেছো কে তুমি? অহনি তো কইলা চইলা যাইতে। ওয়েট করতে করতে মাথা গরম হয়ে গেছিল, এর লেগে কইছি। তুমি দেখি সত্যি সত্যি চলে যেতেছো। কেমন প্রেমিকা তুমি, হ্যাঁ? ইমোশন বুঝো না? বেশি বুঝি দেখাই তোমার গরম মাথা ঠান্ডা করবার লাইগা উল্টা রিয়াকশন দিলাম। এখন কি মাথা ঠান্ডা হইছে? আমার জান পাখি কলিজার টুকরাটা দেখলেই তো আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। তো ওই আর্জেন্টিনার বাচ্চাটা আমার মেজাজটা একদম গরম করে দিছিল। এই আর্জেন্টিনার বাচ্চা আবার কেডা? কে আবার? ওই যে হাতে মালি মেম্বারের পোলা, তোমার ওয়ান সাইড লাভার শান্ত। খেলা বুঝে না, কিছু বুঝে না, খালি আর্জেন্টিনা আর্জেন্টিনা। ইচ্ছা করছিল রাস্তায় ফেলায় পিটাই। শান্ত ভাইয়ের লগে আবার মারামারি করছো নাকি? করতাম যদি তুমি আমারে ভালো না বাসা তারে ভালোবাসতাম। গ্রামের বিউটি কিন্তু আমার দখল, আমি শুধু শুধু ওর সাথে মারামারি করতে যাবো কোন দুঃখে? শুনো, ভুলেও কিন্তু মারামারি কইরো না। মারামারি করলে এই জেসিরে কিন্তু জীবনেও পাইবা না। আরে কি বলো তুমি? তুমি দেখো আমি জীবনেও মারামারি করুম না। তুমি শুধু আমার হাতটা কোনো সময় ছেড়ে যেও না। যাবো না, আমি এখন যাই। এখনই চলে যাবা? হ্যাঁ, কাজ আছে। আব্বা, আব্বা, ও ফুফি, আমার বিশ্বাসই হচ্ছে না। আব্বা তোমার কমন সেন্স যে এত কম আমি আগে বুঝতে পারিনি। তুমি মেম্বার হয়েছে কি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি একটা মেম্বার। মেম্বার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইলে থাপড়ায় কানের গোড়া লাল করে দিব। মা, তোমার যত ইচ্ছা তুমি আমার মাইরো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সেন্সটা একটু কাজে লাগাও, তারপর কাম কাজ করো, বুঝছো? 8 বছর ধরে আমি মহিলা মেম্বারগিরি করতেছি, আজ পর্যন্ত কেউ কিছু কইতে পারলো না। আর তুই আমার নিজের পেটের পোলা হইয়া। ঠিক আছে, বাদ দে, আমি কি করছি সেটা ক। কি করছো তুমি? তুমি কোন সেন্সে আমার এই আন্ডারওয়েট চাচার লোক হেভিওয়েট মহিলা দানবের বিয়ে ঠিক করছো? কত আমারে? তোর এই হেভিওয়েট ফুপি ওই মাছ পাতারে পছন্দ করে বইলাই বিয়া ঠিক করতে বাধ্য হইছি। কি করছো তুমি হুপি? আব্বা কি করছে? তুমি আর মানুষ খুঁজে পেলে না? একটা আন্ডার লোকটা তুমি পছন্দ করলে? না, পাইনি। যদি পাইতাম তো এই বয়সে তোর বাপের ঘরে বোঝা হয়ে থাকতে হতো না। শান্ত শোন, বাঁশ পাতার সেপাই হোক আর আন্ডার ওয়েট হোক, ভারে আমি ভালোবাসি, আমি ওরেই বিয়ে করব। এই শোন, আমার চোখে ওই হেভিওয়েট মহিলা এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মাইয়া। আমার বয়সে আইসা বিয়া না কইরা থাইকা দেখ কেমন লাগে। ইডিয়েট কোথাকার। আরে বাপ রে বাপ, এ তো লাইলি মজনু ফেল। মা, তুমি কি আব্বার লগে কথা কইছো? সে তো এক পায়ে খাড়া। বিয়েতে আমার মত নেই, আমি কোনোদিনও রাজি হব না বিয়েতে, করে দিলাম। এমন কথা তুই বলতে পারলি? তোর মা মরে যাওয়ার পর সেই এতটুক থেকে তোরে পাইলে বসে আমি বড় করেছি, আজকে বিদায় প্রতিদান দিলি। এই ফেত করে কাঁদবি না তো, ফেত করে কাঁদবি না। হ্যাঁ, রাজি হইলেই কেন হইলেই কি, আমি বিয়া ঠিক করছি, এটাই ফাইনাল। ওই আর্জেন্টিনা বাড়ির মহিলারে আমি চাচি আম্মা করে ডাকতে পারবো না, আর এটাই আমার ফাইনাল কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, এই ব্রাজিল আর আর্জেন্টিনা এই পোলাপানগুলোর মাথাটা নষ্ট করে দিছে। ওই ভাই, তোর বাতিজারে বুঝা, ভালো করে বুঝা কয়ে দিলাম। আমি তো তোর একটা চালাক পোলা মনে করতাম রে আগুন। অন্তর দেখতেছি তুই একটা বুকার হদ্দ। আরে বুকা, তুই বুঝতেছস না কে? ওই মহিলারে যদি আমি বিয়া করি তাহলে হ্যাঁ তোর কি হইব? চাচি হইব না?
তো চাচি যদি হয় এই বাড়িতে আমার বউ যদি আসে তাহলে হে কি আর আর্জেন্টিনা করতে পারবো? জিন্দগিতেও না। ওরে আমি ব্রাজিল বানায় হলাম না, হইব ব্রাজিল। তুমি বললে আর আমি বিশ্বাস করব? শোনো ফুফু, তুমি হচ্ছে ওই ব্রাজিল বাড়িতে বউ হয়ে যাবা। ব্রাজিল বাড়িতে কোনোদিন ওদের সাথে তুমি পারবা না। ওরা তোমারে আর্জেন্টিনা থেকে ব্রাজিল বানায় সার্ভে করে দিলাম। ওরে বাজান, তোর এই ওয়েটফুল ফুপি যদি না পারে পারবে কেনা? শোন, তুই তোর ফুপিরে চিনিস না? ওই ব্রাজিল বাড়ি আমি আর্জেন্টিনা বাড়ি বানাই ছেড়ে দেবো। এই বুলেট গতিতে কই যাইতেছো? কয়ের যাবো? তোমার কাছে যাইতাছি। সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি, একটা বিষয় বারবার আমার ডিস্টার্ব করছে। শান্তর কথা যাই না গেল নাকি? সারাটা রাত কোলবালিশ ধরে একবার এই পাশে একবার এই পাশে একবার এই পাশে একবার এই পাশে এরকম করছি। বিয়ার কথা কইব নাকি? আরে এমন করে যদি আমি ঘুম কামাই দিতে থাকি তাহলে আমার জীবনটা তো শেষ হয়ে যাবো জান। বুঝছি কোন মতলব লই আইছো। লেখাপড়া শেষ না করে আমি বিয়া করব না। আরে বিয়ার কথা কইছে কে? আমি তো নামের কথা কইতাছি। তোমার নামটা চেঞ্জ করানো লাগবো। এই আমার নাম তোমারে কি করছে? দেখো, জেসি আর মেসি একই লাগে। তোমার নামের মধ্যে একটা আর্জেন্টিনা আর্জেন্টিনা ভাব আছে, নামটা বদলাইতে হইব। এই পাগল, আমার নাম কি আমি রাখছি নাকি যে চেঞ্জ করুম? আর এই নামে কিছু আসে যায় না। আমি নেইমার ভক্ত, নেইমাররে খুব পছন্দ করি। সত্যি কইতাছো তুমি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তুমি হুদাই রাতের ঘুমটা হারাম করছো। তুমি আমারে বাঁচাইলা। বাহার চাচার বিয়া ঠিক হইছে, আগামী শুক্রবার বিয়া। আমার অনেক কাম পড়ে আছে, আমি এখন যাই জান। হ্যাঁ, সে উল্টাপাল্টা কথা শুনতে আমার ভালো লাগতেছে না কিন্তু। সর্বনাশ, এই আর্জেন্টিনার বাচ্চা আবার ব্রাজিলের কথা যায় না গেল নাকি? শোনো, এতদিন ধরে আমি কি শুনেছি আর এখন কি শুনতেছি কও তো? হ্যাঁ, আমার তো এখন গলায় দই দিয়ে মরতে ইচ্ছা করতেছে। এই তোমরা নাকি সব ব্রাজিলের দল? ইস, যা ভাবছিলাম তাই। ব্রাজিলের বাচ্চা, তোরে আমি খাইছি। শোনো, তোমার নামটা হচ্ছে জেসি আর মেসি, পাশাপাশি নাম না? তোমার নাম শুনিতে মনে হয় তুমি আর্জেন্টিনা সাপোর্টার। এখন কি শুনতেছি এগুলো? তুমি যা শুনছো ভুল শুনছো। আমি তো মেসি পাগলা মাইয়া। তোমারে কে কি কইছে সেটা কও তো। হ, আমি তো এইটাই কই। তাহলে তোমার নাম জেসি কেন হবে? হ্যাঁ, এই তোমার আব্বা আছে না, তোমার আব্বা উল্টাপাল্টা কই আমার মাথার একদম ঘুরাই দিছে। আল্লাহ বাঁচাইছে, আগুন কিছু কয় নাই। বারবার হাইরা যায় দেখা আব্বা আর্জেন্টিনার উপরে একটু রাগ করছে। আর সে তো আর্জেন্টিনার পুরো খাস লোক। আর আমার নামটাও তো সে মেসির লগে মিলাই রাখছে। আরে হ্যাঁ, আমি তো এটাই জানতাম। চাচার এবার কয়ে দিও, এইবার আর্জেন্টিনা হচ্ছে বিশ্বকাপ জিতবে। কাতার বিশ্বকাপ একদম আর্জেন্টিনার দখলে। তুমি দেখো, খুব ভালো খেলবে। এত লাফায়ও না, এত লাফানি কিন্তু ভালো না। কি কষ্ট শোনো এসব তুমি, আমি কিছু বুঝতে পারতেছি না। যা কইতাছি সত্যিই কইতাছি। এবার হারলে কিন্তু গ্যারামে মুখ দেখাইতে পারবা না। কি কষ্ট, আমরা হারবো কেন? এবার কাতারে যাচ্ছি কি জন্য? বিশ্বকাপ খেলতে। আর এই বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হবো, কয়ে দিলাম তোমারে। ওরে বাবারে, প্রতিবারই তো জিতার জন্য খেলতে যাও, তো বারবার হারো কেন? এই শোনো, এই তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? এই তুমি আবার তোমার আব্বার মতন দল বদল করতেছো না তো? আরে না, তোমার কথা ভাইবাই তো আমি কথাটা কইতেছি। আমি তো মেসির ভক্ত। মেসিরে দেখলেই তো একদম দিলের মধ্যে খচ কইরা উঠে। আহ, কি আদর আদর চেহারা, দেখলেই আদর করতে ইচ্ছা করে। আমি তো সেটাই বলি, আমার নাম্বার ওয়ান হিরো দেখতে যেমন, পায়ের ভেলকিও সেরকম। একদম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ভাব। বাজারে জাতি হবি, মমতা সুবির বিয়ে তো একটু কেনাকাটা করতে হবে আর কি। ওমা, মমতাজ ফুপির বিয়া কার সাথে গো? কি আর কব, এই জায়গায় একটু পিছিয়ে আছি। ওই যে আন্ডারওয়েট বাহার আছে না, ওই ব্রাজিল দলের সাপোর্টার, মানে আমার ফুফি তারে ভালোবাসি ফালিছে। মানে দুই পরিবার এমনভাবে হয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের এখন বিয়ে হচ্ছে। আমি কোনো মতেই মানিয়ে নিব না। মানে আব্বা কি করেছে, বাধ্য হয়ে মানিয়ে নিছে, আমারও মানিয়ে নিতে হচ্ছে। কিছু করার নেই, আমি যাই, বাজারে যাই। হ্যাঁ, একটু কেনাকাটা করতে হবে। ওহো, আরে দাঁড়াও, কি সমস্যা তোমার? রাইতের বেলা তুমি আমার শত্রু কুমারের সামনে লইছো কে? বলদের মতো কথা কইবি না তো আগুন। শত্রু বাড়ি মানে এটা কেমন কথা আগুন? ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। এই বাড়ি হইব আর কয়েকটা দিন পরেই তো চাচি আম্মা গো বাড়ি। আর সেইখানে তুই কইতেছস শত্রু গো বাড়ি, এটা কোনো কথা? আরে রাইত হইছে না, একলা একলা আইতে কেমন জানি লাগতেছিল, তোর একটু নিয়ে আসছি। সমস্যা কি? খাইবি খাইবি। আরে
ওরে আমার জানের জান, মনের রাজা শাহজাহান। তাস তাস মমতাজ কেমন আছো বলো? ওরে আমার কুতু কুতু, তোমার আসতে বলছি 8টায়, তুমি আসছো 9টায়। এই যে দেরি, এতক্ষণ আমার বুকের মধ্যে জইলা পুরা আঙ্গার হয়ে যায়, এইটা কি তুমি বোঝো না? না না মানে আসলে হয়েছে কি জানো, আমিও না কেমন জানি লিক হয়ে গেছি। তোমার কাছে আসবো এই মানে আমার বুকের মধ্যে ধপ ধপ হাওয়া হাওয়া পাস করতেছিল। পরে আবার কি করি রে চিন্তা করলাম তুমি তো আবার আগুন রাইতে গেছো আমার বাঁচতা, ওরে ধরে আনতে গিয়ে দেরি হয়ে গেছে। দেখছো কাণ্ড। ওরা আগুন বাবুটা আসছে, ওরা আমার বাবুটার আহার দেখছো, রোদে ঘুরে ঘুরে পোলাটা আমার কেমন কুচকুচা কালো হয়ে গেছে। বাজার লাও, ঘরে লাও। কেন ঘরের ভিতর যাইতে হইব কেন? পাগলে কয় কি যাইতে হবে কেন, মানে আমি তোমাকে দুজনের দাওয়াত করছি না, ঘরে যাই খাইবা। যারা আর জিতে না আমি হ্যাগো বাড়িতে দাওয়াত খাই না। এমন কথা বলে না বাজার, আমি কষ্ট পাবো না তোমাকে যদি কষ্ট করে রান্না বান্না করছি না। আর আমি যদি আপনাকে বাড়িতে যাই দাওয়াতটা খাই তাহলে আমার ব্রাজিল দলের লোকে বেইমানি করা হইব না? আমি বেইমানি করতে পারবো না। এটা কেমন কথা কইতেছে? অলরেডি তো বেমানি কইরাই ফেলাইছি। হ্যাঁ, রাতের আন্ধার বেলা আর্জেন্টিনার বাড়িতে আইছো, এসে হ্যাডাম দেখায়ও না, বুঝছো? আমার হ্যাডাম না দেখাইয়া যাও, বাসায় রান্না করা আছে, একদম মন মতন খাইয়ে লও, যাও। বেটা না খেয়েই তো বমি হয়ে পড়তেছে। এই চাচা চলো, যদি এই আর্জেন্টিনাকে বাড়িতে খাই তাহলে একদম বমি করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। চলো। বাজান এমন কথা বইলো না, আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য রান্না করছি, তোমরা যদি না খাও আমি মনে অনেক দুঃখ পাবো। আপনার আমি কইছি রান্না করতে, হ্যাঁ আপনার কইছি রান্না করতে, আপনি রান্নাছেন কেন? ওই আমার জানের শত্রু, আর ওই আমার শত্রু মানে আপনিও আমার শত্রু, আপনাকে বাড়িতে যাওয়া যাবে না। চাচা চলো তুমি। এই কেন তোমার শত্রু? আমরা একই গ্রামে থাকি, হ্যাঁ? আর এই যে তুমি যে শত্রু বলতেছো, এটা ঠিক না বাজান। এই 7 সমুদ্র 13 নদীর ওপারে এক দেশ, তাগুলো তুমি এখানে ঝগড়া করতেছো, এটা ঠিক না। এটা খুবই খারাপ কথা, খুবই খারাপ। চলো 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 ঘরে চলো। আমার জান চলে দেবো, কিন্তু আমি আপনাকে বাড়িতে যাবো না। এই তুই খাবি, তোর 14 গোষ্ঠী খাইবো। আমি কষ্ট করে রান্না করছি না, আর তোর বাপ বিদেশে থাকে না, সেই ডেরে টাইম নাই না খামু। তুই আমার চেনোস, খুব ভালো ব্যবহার করা হয়ে গেছে। এই নাও তোমার ভাইটারে যাইতে দাও, না বাইন্দা লয়ে যাবো রে। একদম ঠিক কইছো ফুফু, দরকার হলে দুইটারে বাইন্দা একদম ঘরের মধ্যে নিয়ে যাবো, তারপরে খাওয়াবো, একদম মুখের মধ্যে দিয়া খাওয়াবো। আয়ো লে আয়ো। বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্স এর আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্স এর বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। আমার মনে হয় কি ওই আগুনের নাম রাখা উচিত ছিল পোল্ট্রি বাজার। এই ওরে মারলি কেন? ভুল করছি, তোরে মারা দরকার ছিল। আমারে মারবি? হ্যাঁ তোরে মারবো। এই আর্জেন্টিনার শান্তর গায়ে হাত তুলবি? তোর এত বড় সাহস? আমি এই গ্রামে কে জানোস? আমি এই গ্রামের আর্জেন্টিনার একমাত্র সাহসী বলা, তোরে এক ফু দিয়া উড়াইয়া দিমু। আরে বেটা পাউডার পরে করিস, আমার নামে এলাকায় বদনাম ছড়াইতেছে কে? হ্যাঁ কিসের বদনাম? যা কইছি সত্যি কথা কইছি। কি মিথ্যা কথা কইছি নি? কাল যাস না আমার বাসায়, যে খাই আসস নাই? আরে বেটা এটা তো একটা অ্যাক্সিডেন্ট আছিল রে। শোন, এর লেগেই তো তোর ফুপির লাগে আমার চাচার বিয়াটা ভাঙা দিছি। তেলে আর জলে যেমন এক হয় না, ঠিক তেমনি ব্রাজিল আর আর্জেন্টিনা কোনো দিনও এক হইব না। শোন, ব্রাজিল হইছে বিশ্বকাপের রাজা, 5 বারের চ্যাম্পিয়ন। ফুটবলের রাজা যেমন ব্রাজিল, ঠিক তেমনি ভাবে আমি এই পুরো গ্রামের রাজা হয়ে থাকবো। এই কে? ব্রাজিল! ব্রাজিল! ভালো করে আইসা না আইসা। শোন, ওই ব্রাজিল হচ্ছে কি ল্যাংড়া খোলা আছে না, যে ব্রাজিল পায়ে লাগলে পয়রা যায়। এটা পরমাদা কি অবস্থা, মাইরা বলে যে বাঁচাও বাঁচাও। আরে আর্জেন্টিনা হচ্ছে একটা স্ট্রং দল। শোন, এখন তো তুই জেসির পিস পিস ঘুরস আর রাস্তা সবার কাছে কয় জেসি জেসি জেসি, আর কয়দিন পরে কি বলবি জানোস? কি বলবো রে? মেসি 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 মেসি। মাসি মাসি মাসি। এই তোরা একটু হাস।
শোন রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে জেসি জেসি তো করস তুই, আর জেসির বাপে আমার লগে স্বীকার করছে যে জেসির নামটা রেখে সে ভুল করছে। জেসি এন্ড ব্রাজিল ইজ মাই লাভ। আমরা দুজন দুজনরে ভালোবাসি, বুঝছিস? ভালোবাসে ভালোবাসে ভালোবাসা মুখে বললেই হয়। শোনো, জেসি মেসি নামের কি মিল দেখছো? মানে বংশের একটা মিল থাকে, নামের মিল না থাকতো প্রেম ভালোবাসা হয় না। আমাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে বিধায় তো নামেরও মিল রেখেছে, বুঝতে পারো নাই? ঠিক আছে, আজকেই দেখা যাবো কে জেসির আসল প্রেমিক। যে এই খেলায় জিতবো বিশ্বকাপের আগ পর্যন্ত এই পুরো গ্রামে রাজত্ব করবো সে। ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। এই তোরা ব্যান্ড পার্টি কল কর। ঠিক আছে ভাই, আজকে বিজয় মিছিল হবে। ঠিক আছে ভাই, হবে। কারা জিতবে? আর্জেন্টিনা। 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 জিতবে কারা? আর্জেন্টিনা। জিতবে কারা? আর জিতে না, আর জিতে না। আরে বেটা দেখা যাবো বিজয়ের মিছিল কেনা করে। এই মাসির দল আর জিতে না, মাসির দল আর জিতে না, চল। খারাপ মেম্বার, আমার ছেলে আর দেবরের অপমান করা তোমার ঠিক হয় নাই। পোলাপানকো ঘটনা লাগে আমারে জড়াইতেছো কেন ভাবি? ঘটনাটা তো তোমার বাড়িতেই ঘটছে, তাই এর খেসারত তোমারই দিতে হইব। ভুলে যায় না এই এলাকার আমি মহিলা মেম্বার। দেখো ভাবি, তুমি মেম্বারগিরি দেখাও না। আমিও কইলাম 14 বছর ধরে এই ইউনিয়ন পরিষদে মেম্বারগিরি করতেছি। কি করবা তুমি? বিয়া ভেঙে দিবা? দাও। আরে তোমার ওই তেলা পোকা মার্কা দেবরের লগে আমার পর্যন্ত বিয়াই করবো না। বিয়ে তো কাল রাইতেই ভেঙে গেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইব, রেডি হয়ে যাও। এই বিশ্বকাপ না হওয়া পর্যন্ত তোমাকে মাথা তুলে খাড়াইতে দিমু না। কি কইতাছো? আচ্ছা, তোমাকে ওই ল্যাংড়া ঘোড়া নেই মানিয়া লড়বা আমাকে শক্তিশালী মেসির লগে? অত লালি আদছেন না, এইটা সুযোগ পাইবা না। বুঝতে পারছি তুমি ওই ইউনিয়ন পরিষদের প্রজেক্টের ঝালা এখন ওই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দিয়া মিটাইবা, তাই না? ঠিক আছে, হবে খেলা, খেলা হবে। অবশ্যই খেলা হবে। তুমি লড়বা 1 ওয়ার্ড নিয়ে, আর আমি লড়বো 3 ওয়ার্ড নিয়ে। 3 ঝামেলা আছে ভাবি। এক হইল সবচেয়ে বড় শক্তি, এক পৃথিবী, এক সূর্য, এক চন্দ্র, এক আল্লাহ, এক কোরআন। আর আমি লড়বো 1 ওয়ার্ড নিয়ে। একের শক্তি আলাদা, মনে রাখো। শোনো ছোট ভাই, মানে বড় ভাই হিসেবে একটা ছোট্ট করে পরামর্শ দিই। মানে বড় কোনো দুঃসংবাদ শোনার আগে তুমি চলে যাও, মনটার অন্তত একটা সান্ত্বনা তো দিতে পারবা। শোনো ভাই, তোমারে আমি একটা অনুমতি দিয়ে রাখি, ধরে নিতে পারো এটা তোমার সান্ত্বনা পুরস্কার। আজকে থেকে তুমি আমার জান জেসিরে ভাবি করে ডাকতে পারো, বুঝছো? কেলা ভাবি ডাকুম কেলা? আপন গার্লফ্রেন্ডকে ভাবি ডাকে? 2 দিন পরে আমার বউ হইব, ছোট ভাই তোমার ভাবি হইব। এই দেখো, ওই যে আর্জেন্টিনার জার্সি দেখতেছো না, নিজের হাতে আর্জেন্টিনার জার্সি কিনে দিছি, আইতাছে জার্সি পরে আইতাছে, ওয়েট করো। আমি নিজে ব্রাজিলের জার্সি কিনা দিয়ে আইছি, বুঝছো? ব্রাজিলের জার্সিতে জেসি যে কত সুন্দর লাগবো, খালি একটু দাঁড়ায় থাকো, আইলে তারপর দেখো, বুঝছো? ঠিক আছে, আয়ো। তুমি এটা করছোটা কি? হ্যাঁ, এত সুন্দর জার্সিটা তুমি কাটটা ফেলাইছো। তুমি যে ল্যাংড়া ঘোড়ার একদম দলটা সম্মান বাড়াই দিলা। এই এই এটা তুমি কি করছো? খোলো এটা, খোলো। তুমি আমার ব্রাজিলের জার্সির লগে আর্জেন্টিনার জার্সি লাগায় মান সম্মান ডুবাই দিছো। খোলো জার্সি, খোলো। খুলো, তুমি আমারটা খুলে দিয়ে দাও। 1 মিনিট ছোট ভাই। এই যে জার্সিটা আমি দিছি আর এটা তুমি দিছো, সে কাইটটা 2 ভাগ করছে, 2 ভাগ করে পড়ছে। এতে করে কি করছে বলো তো? দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো আমি চিন্তা করি নাই। জেসি, তোমার মতলবটা কি কত? মতলব খুব সোজা। আমি মেসি আর নেইমার দুইজনেরই ভালোবাসি, পছন্দ করি, কিছু করার নাই। আমার গায়ে দুইজনেরই জার্সি থাকবে। তার মানে
আমরা দুজন তোমার কাছে সমান সমান? এতদিন তো আমি সেটাই ভেবে আসছি। তুমি কি আমাকে দুইজনেরই বিয়ে করবে নাকি? হেই, কি কও? আমি দুইজনের বিয়ে করতে যাবো কেন? ফালতু কথা কইবা না। তোমাদের দুইজনেরই আমার পছন্দ, এই জন্য দুইজনেরই একইভাবে একটু ভাব দেখাই আর কি। বিয়ে করলে আমি একজনেরই করবো। আমি ওর বয়সে ছোট, বিয়ে যদি আগে করতে হয় তাহলে আমি বিয়ে করবো। এখন তো ডিজিটাল যুগ, বয়স তো কোনো ব্যাপারই না। শোনো, তোমাকে বংশ প্রচলন আছে লেট ম্যারেজ। তোমার চাচার বয়স কত? এখনো বিয়ে হয় নাই। জেসিরা আমি আগে বিয়ে এই, একদম একদম দাঁত দাঁত ফালাই দিম দেরা মিয়া। তোমার ফুফির আগে বিয়ে দাও, তারপর তোমার বিয়ের কথা চিন্তা করো। আমার ফুফি কইছে জীবন না বিয়ে করবো না। আমার দাঁত ফলাবি, তোর দাঁত উল্টা একদম টেনে টেনে তুলে ফেলাম। বিয়ে করবো না নাকি বিয়ে হইতাছে না? মুটকি। এই চুপ করো তোমরা দুইজন। আমি না বলছি যে আমার লেখাপড়া শেষ না হলে আমি বিয়ে করব না? ঠিক আছে, বিয়ে করতে হবে না, বিয়ে বাদ। তুমি শুধু ব্রাজিলের জার্সি পরবা আর তুমি আমার লগে প্রেম করবা, শেষ। আর্জেন্টিনা মনে হচ্ছে একদম বৃষ্টির পানি নাকি এই যে নদীর স্রোতের মতন ভাইসা আইছে। কাতার বিশ্বকাপ আমরাই জিততেছি, তুমি আর্জেন্টিনাটাই পরবা। আর থামো। আমি কারে জার্সি পরবো আর কারে ভালোবাসবো সেটা আমার ব্যাপার। তোমরা দুই দলের মধ্যে খেলার আয়োজন করো, যেই দল জিতবে আমি তার। ওকে, খেলা হবে, কালকেই খেলা হবে, মাঠে খেলা হবে। কি ল্যাংরা ঘোড়ার দল খেলবা? খেলা হবে। জেসি, তুমি এই জার্সি পরে কালকে মাঠে রেফারি করবা, আর আমি খেলায় জিততা তোমার ব্রাজিলের জার্সি পরে আমার ঘরের বউ করে তুলবা। এটা আমার ওয়াদা। আমারও ওয়াদ, কে কারে বউ করে দেখা যাবে। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি আমার এই কচি মনটা নিয়ে সিনেমিনি খেলেছো। তুমি হৃদয়হীনা, তুমি পাষাণী, তুমি আমার সরল প্রেমের বুকে তীর মেরেছো। তুমি বিষ মাখা তীর আমার বুকে মেরে বিয়ে ভেঙে দিয়েছো। তুমি আমাকে আঘাত করতে 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 করতেই এমন অবস্থা করেছো যে আমি তেরা বেঁকা হয়ে গেছি। তাই আমি তোমাকে তীর মারতে বাধ্য হয়েছি। কেন ডাকছো সেটা বলো। বাহার, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে চাই। চলো কাজী অফিসে যাই, বিয়া করে ফেলাই। যা থাকে কপালে, হয় ভাড় ভাঙবে নাই শিখা ছেড়বে। তা হয় না বাহার, কাল আমার দলের সাথে তোমার দলের খেলা। ও, তাহলে চলো আমরা দুইজন এক দলের হয়ে খেলি। তাহলে তুমি আজ থেকে আর্জেন্টিনা দলে যোগ দাও। পাগল হয়ে পাচ্ছি নাকি তোমার? কি কইতাছে এগুলো মমতাজ বেগম? আমার তো মনে হয় তোমার কোন একটা পাগলে কামড় দিচ্ছে। একটা কথা তুমি কেন বুঝতেছো না? বিয়ার পরে একটা স্বামী সে কি বউয়ের বাড়িতে যায় নাকি বউ স্বামীর বাড়িতে আসে? আমার কথাটা শোনো মমতাজ বেগম, একটু বোঝার চেষ্টা করো। ময়না পাখি, টিয়া পাখি, কবুতর, এই একটু বুঝো। সেটা হলো কি যে বিয়ার পরে তুমি তো ব্রাজিলের বাড়িতে যাইবাই, তখন তো তোমার ব্রাজিল হইতেই হইব। আচ্ছা তুমি এখনই ব্রাজিল হয়ে যাও। এই খেলা চলবে, এই খেলায় যে জিতবে সেই আমাকে দলে তারই জয় হবে। ও, এই ছিল তোমার মনে? তাই না? এর লাগাই তো আমার ডাকছো, তাই না? ঠিক আছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। রেডি হয়ে যাও মমতাজ বেগম, ব্রাজিলের বউ হওয়ার জন্য রেডি হয়ে যাও। আমিও রেডি আছি। খেলা মমতাজ, শান্ত। কালকের খেলার লগে আমার মান সম্মান জড়িত। কালকের খেলায় যেভাবেই হোক জিততেই হবো শান্ত। ঠিক আছে আব্বা, কালকে জিততেই হবে। আর জিততে যদি না পারি তাহলে তো আমার জেসিরে হারাতে হবে। জেসি? জেসি আবার কেডা? না আব্বা, করছিলাম কি, ওই যে আর্জেন্টিনার লিওনেল মেসি আছে না, ওই মেসির বোনের নাম হচ্ছে জেসি। মেসির বোন জেসি? জি আব্বা। তুই এই হাতেম মেম্বারে শেখাস না? সে তো খালেক মন্ডলের মেয়ে, মানে আমাকে চেয়ারম্যান সাহেবের ভাগ্নি। তার নাম যে জেসি সেটা আমি খুব ভালো করে জানি। কি হয়েছে সেটা খুলে কও। আব্বা, করছিলাম কি,
জেসি আমারে পছন্দ করে, আমিও তারে ভালোবাসি আর কি। সাবাস সাবাস বাঘের বাচ্চা। এই ওই চেয়ারম্যানের ভাগ্নি যদি আমার বাড়ির বউ করে নিয়ে আসতে পারিস তাহলে তো আমি লালে লাল শাহজালাল। শান্ত শান্ত। কি হয়েছে? আরে জামাল আর কামাল ওরা দুই ভাই তো ঢাকার বাইরে চলে গেছে, ঢাকার বাইরে। কি করছিস আব্বা? তাহলে তো সমস্যা হয়ে গেল, আমাকে দুইজন খেলোয়াড় চলে গেছে। মানে একজন খেলোয়াড় হলে হয়তো দুজনে একজন স্ট্যান্ড বাই থাকতো, একজন খেলোয়াড় হয়তো আমরা খেলতে পারবো না, তাহলে কি হবে? তাইলে এই একদিন চলে গেছে, কি হয়েছে? তোর ফুপু আছে না, কালকে আমি মাঠে নামবো। কি করছে আব্বা? কি করছে বুবু? বুবু খেলবে আর তুমি খেলতে পারবা? তুমি নড়তে পারো? হ্যাঁ, এই আমি ইন্টার স্কুলে চ্যাম্পিয়ন হয়েছিলাম, বিভাগ থেকে আমার ডাক আসছিল, খালি তোর বাবা আমাকে জাতি দেয়নি। আব্বা বুবু কি করছে? সত্যি কথা করছে নাকি? হ্যাঁ ছিল ছিল আর কি। কি আর কোমরে, দুঃখও লাগে হাসি উপায়। আমার সে আগের দিন নাই, নাইলে বুঝাইয়া দিতাম ফুটবল খেলা কারে কয়। বাহার ঠিকই কইছে, একসময় বাহার খুব ভালো ফুটবল খেলতো, বিভিন্ন জায়গায় হায়ারে খেলতেও যেত, পাড়া মস্কানোর পরে আর তোর বাপ খেলতে দিতে চায় না। তাহলে তো আর কোনো কথাই নেই মা। চাচা আর আমি মিল্লা ওই আর্জেন্টিনা দল একবারে ভেলকি লাগাই দিই। চাচা তুমি কি কও? ঠিক কইছো, সাব্বাস ভাতিজা। বাঘের বাচ্চা, জিততে তো হইবই রে ভাতিজা, জিততে হইবই। তা না হইলে সারা জীবনের জন্য আর্জেন্টিনা হয়ে যাইতে হইব। কি সহ্য হয়? কিরে কি ভাবতেছস? না কিছু না কিছু না। একটা কথা মনে রাখিস, এই আর্জেন্টিনা আর ব্রাজিল এটা কোনো বিষয় না। এই খেলায় আমাকে জিততে হইব, জিতে জেসিরে জিততে হইব, আমার সম্মান বাড়াইতে হইব না? হ্যাঁ অবশ্যই। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, যে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আর চাচা বিষয়টা দেখতেছি। এখন আর আমার ঘুমানোর সময় নাই, তিনজনে মিলে একটা বুদ্ধি করতে হইব কেমনে কি করা যায়। শোনাগুন, কি জন্য আইতে কইছে? তাড়াতাড়ি কও তো। খেলার আর কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা সময় বাকি আছে। তুমি এর মধ্যে দেখা করতে কেন কইছো আমি বুঝতে পারলাম না। কও তো। তুমি তোমার আব্বার লগে কি কথা কইছে কও তো? আরে বাবা, আমি কি কইতে চাইছি নাকি? ট্যাপে পড়ে গেছি আর কি, মানে বাবার চালে পড়ে গেছি। কইছি তাতে কি হয়েছে? তুমি তো ঘোষণা দিয়ে দিছো, শুনলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, ঠিক আছে যাও, মাইক লাগায়া পুরা গ্রামে জানাই দাও। শোনা, তুমি রাগ করতেছো কেন? আর কিছুক্ষণ পরে খেলা, তুমি এখন রাগ করলে আমি কেমনে ভালো করে খেলব কও তো? আচ্ছা এই কথাটা তোমার কে কইছে তুমি কইবা? হাতেম মেম্বার খালেক মন্ডলের কাছে গিয়া বিয়ার অগ্রিম প্রস্তাব নিয়ে গেছে। হাই হাই কও কি? আব্বা তো দেখি আমার সাথে অনেক ডিগ্রি আগায় গেছে। তোমার আব্বা আবার রাগটা করছে নাকি? না, রাগ করে নাই, খুশি হইছে। আর আব্বা তো চাইতাছে আমার বিয়া দিয়া বিদায় করতে। তাহলে এত গোসা করতেছো কেন? আচ্ছা, আমার কি তোমার পছন্দ হয় না? এটা কি কইলা তুমি? যদি জিততে না পারো তাহলে আমার কি হইব? আর তুমিই তো আমার ফার্স্ট পছন্দ। কত দাও তুমি জিতবা? খেলা শুরু হয়ে গেছে, আমি এখন যাই। তুমি আজকে তো রেফারি করবা, তোমার মাঠে আইতে হইব না, মনে আছে তো? আমি যাই। হ্যাঁ ঠিক আছে। বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। জীবন দিয়া হইলেও এই খেলায় আমার জিততে হইবই। এই কি ভাবতাছো? রাত্রি মা তোমার আর আমার বিষয়টা জানলো, আর এখন যে যদি তোমার আব্বারে বিয়ার প্রস্তাব দেই, মানে বিষয়টা কেমন না? তো কি করবে শুনি? তোমার মতো এরকম ধামরা কলারে বিয়া দিতে হইব না? শোনো, আমি কিন্তু তোমার বাড়ির বউ হয়ে আসতে চাই। জানোই তো আব্বার এখন আগের মতো আর্জেন্টিনা পছন্দ করে না, আর আব্বার লগে লগে আমিও আর আর্জেন্টিনা পছন্দ করি না। তুমি কোনো চিন্তা করো না জান, তুমি সময় মতো চলে এসো, এখন অনেক প্রস্তুতি বাকি। আমি যাই। জেসি, তুই আসলে কি চাস কত দিন?
রাহাত তুই? ভয় পেয়ে গেছিলাম আমি পুরা। ভয় পাওয়ার মতো কাম করলে তো ভয় পাবি। কেন, কি করছি আমি? তুই একটু আগে শান্তরে কি কইলি, ওই একই কথা আবার আগুন রে কইলি। আমি কিন্তু সবই বুঝি, তুই চাষটা কি এটা তুই কত দিই? আমি নিজেও জানি না আমি কি চাইতেছি, আমার মজা লাগতেছে তাই আমি করতেছি। জেসি, আমি কিন্তু দুইজনকে কইয়া দেব। তুই যদি তাদের কাছে তোর আপন চাচাতো বোন রে অপমান করতে চাস তাহলে তুই যা বইলা দে, আমি তোকে কিছুই কমো না। কফি, মানে কারণ আমরা যদি ম্যাচ জিততে না পারি কোনো টেনশন নাই, মানে আমার কাছে কিন্তু কেউ শুই আছে, যদি মনে করে কেউ ভালো খেলে ফেলে তার শোন, যখন তোরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবি, দেখবি যে আর পারতেছিস নে, তখন খালি আমার একটু ইশারা করবি, আমি দেখবো যেটা বলবান সেটার কাছে যে। চাচা, তুমি তোমার প্রেমিকার কথা মনে করে আবার গোল ছেড়ে দিও। কথা কোন বলবি? শোন, যেইভাবে হোক আমগো এই ম্যাচ জিততে হইব, যেটার সামনে আইব ল্যাং মেরে ফালাই দিবি। খেলা বেশ জমে উঠেছে। এই যে মেসি নামের যে খেলছেন শান্ত, তিনি বল নিয়ে গিয়ে হয়তো হয়ে যাবে, দেখা যাক কি হয় না। শেষ পর্যন্ত আর গোলটি হলো না। ভাবি, যেভাবে আর্জেন্টিনা বল চাপায় রাখছে, এখনো সময় আছে, পরাজয়টা মাইনে নেন, নাইলে কিন্তু 11টা গোল খায়া মাঠ ছেড়ে পালানোর সুযোগ পাবেন না, বুঝলেন? কে মাঠ থেকে পালায় সেটা সময় হইলে টের পাবা, এখনো সময় আছে, চুপ থাকো। আক্রমণে ব্রাজিল এগিয়ে যাচ্ছে সদরূপে, আগুন বল নিয়ে এগিয়ে যাচ্ছে, হয় কিনা গোল। সুপার গোল! আবারও পাল্টা আক্রমণে আর্জেন্টিনার। ডি মারিয়া নামে খেলছে শাহিন পাস করে মানে মাঠ থেকে বল এগিয়ে যাচ্ছে, ব্রাজিলের পায়ে বল পাস করে দিলেন নেইমারের কাছে, নেইমার এগিয়ে যাচ্ছে, এইবার মনে গোল আটকাতে পারলো না, গোল উঠলো ব্রাজিল। মাত্র তো শুরু হইলো, হালি পুরায় দিমু। ব্রাজিলের লগে পাংখা না, ওই মুটকি খুব বাহাদুরি নিছিল, কইল যে আমি ইন্টার স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, আমার বিভাগ থেকে ডাকছিল। এই সে নমুনা কই তোর এখন? হায় একই শুরু হয়ে গেল, বল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা কি ফুটবল নাকি হ্যান্ডবল? কিপার এগিয়ে যাচ্ছে, আর গোল দিকে
হাত দিয়ে গোল দিয়ে দিলেন। এই চুপ কর। এই তোমার বোন এটা কি শুরু করলো? কি হাত দিয়ে গোল দিলে কি গোল হয়? আরে সাহেব রেফারি আছে, জিত জিত গোল হয়েছে কিনা সেটা দেখো। হ্যাঁ, হাত দিয়ে দিক আর পা দিক গোল হয়েছে কিনা সেটা দেখো। এই জায়গাতে মারছে, এই জায়গাতে মারছে, হাত দিয়ে মারে নাই। হায় 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 কি খবর? সব লোকজন চলে আসছে, সবাই বিলের দ্বারা অপেক্ষা করতেছে। সাব্বাস, এবার শুরু হবে আসল খেলা। এই গ্রামে একটাও ব্রাজিল থাকতে পারবো না, সবাই আর্জেন্টিনা হইতে হইব। ভাইজান, তুমি এই শালার তেলপ কর বাচ্চারে কিচ্ছু কমা না। ওরে যা সাইজ করার আমি নিজে করবো। ঠিক আছে, ওর দায়িত্ব তোর উপরেই দিলাম। যা, তুই ঘর থেকে লাঠি দিয়ে আয়, লাঠি দিয়ে আয়, যা। চেয়ারম্যান সাহেব, আপনি এই সময়ে মহিলা মেম্বার আপনার ফোন দিছে বুঝি? হাতেম ভাই, আপনি যে এলাকার মেম্বার, আমি তো সে এলাকারই চেয়ারম্যান। আপনি ভুলে গেছেন কে? চেয়ারম্যান আঙ্কেল, দেখেন না ওরা আমাকে মেরে কি করছে। আমি ওদের একটারও ছাড়ুম না, সবগুলোর আমি শেষ করে ফেলাম। আরে খারাপ, এখন আর লাঠি শুটার দিন নাই বাজান। আমার কাছে এই লাঠি শুটার চেয়ে আরো মারাত্মক অস্ত্র আছে। এই লাঠিগুলো নাও তো। এখন আমার সাথে চলো, আসল অস্ত্র তোমাকে দিতেছি। ভাবি, ও ভাবি, ভাবি তুমি আর এইভাবে মুখ বুঝে থাকে না তো। অর্ডার দাও, লোকজন শিখতে হইব। মা তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমি তো বুঝলাম না। তুমি যদি চুপ করে বসে থাকো, ওরা তো বাড়িতে এসে আগুন লাগাই দিব। তুমি আমার অর্ডার দাও তো, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তোর আব্বা তো নিষেধ করতেছে। আবার আব্বা? বাঘের ভাই তো আপনাকে মতন বোকা না যে মারামারি করবার অর্ডার দিব। চেয়ারম্যান চাচা, আপনি শত্রুগুলো আমাকে বাড়ি দিয়েছেন কেন? তোমরা যার জন্য বাইরে যাইতে চাইছিলা সেই কামটা এখন বাড়ির মধ্যে হইব। আচ্ছা, তোমার জন্য জনগণ কেন মারামারি করবো কত বাজান? সব দোষ ওই ব্রাজিলদের, ওরাই আগে মারামারি শুরু করছে। সব দোষ এই মমতাজের। খেলার মাঠে হাত দিয়া গোল দেয়, আবার মহিষের মতো ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। কি করবো, গন্ডগোল লাগবো না? একটা ফাজিলের দল কোন দেখা। আপনারা থামুন। আপনাদের কাজ কি ওই ঝগড়াঝাটি লাগানো না থামানো? ওদের কোনো দোষ নাই, সব দোষ আপনাদের। আপনারা জনপ্রতিনিধি হয়েও আপনারা ঝগড়া লাগিয়েছেন। আর তোমরা তোমরা কি কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনা গেছো? যাও নাই। তোমরা কি সেই দেশের ভাষা জানো? জানো না। তোমরা কি সেই দেশের মানুষ কি খায় কি করে কিছু জানো? কিছুই জানো না। তারপরও 17,000 কিলোমিটার দূরের একটা দেশে নিয়ে তোমরা ঝগড়াঝাটি শুরু করতে লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, কইতে পারো যে সেই দেশের মানুষ ভালো খেলে, আমিও খেলা পছন্দ করি, আমারও সমর্থন আছে তাদের প্রতি। তাই বলে আমার দেশে তাদের নিয়ে মারামারি করবা, এটা তো আমি হইতে দিতে পারি না। চেয়ারম্যান আঙ্কেল, আমি আমার দোষ মানে বুঝতে পারছি, কিন্তু এই যে এসব ঘটনা ঘটছে এর জন্য কে দায়ী? আপনার ভাগ্নি ওই জেসি দায়ী। আপনার ভাগ্নি আমাকে দুইজনের মধ্যে ঝামেলা লাগাইছে। আমি জানি জেসি, এদিকে আয়। জেসি আমারে সবকিছু খুইলা কইছে। আর তোমরা শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তোমরা একটা মেয়ের জন্য দুইজন এই ধরনের ঝগড়া করবে? জেসি, সবার কাছে মাপ চা। আমি অন্যায় করছি, সামান্য এই ব্যাপারটা যে এত দূর চলে যাবে আমি বুঝতে পারি নাই। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আমি
কখনো আর এরকম করবো না। এখন আপনারা দুইজন বলেন কে আমার আত্মীয় হতে চান? দুইটা ছেলেই আমার পছন্দ। শান্ত ভাই আমার বড় ভাই, জেসিরে বিয়ে করলে শান্ত ভাই করুক, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। কিন্তু শান্ত ভাই, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, তুমি কও দিবা? তুই ছোট হয়ে আমার যে সম্মান করছস, জেসিরা আমার হাতে তুইলা দিয়া, সেই সম্মান আমি কিভাবে রাখবো জানি না। তুই আমার কাছে সামান্য একটা আবদার করছিস, কি চাস বল? তুই যা চাবে আমি সব দেবো, কি চাস? তোমার ফুপিরে আমি আমার শাশি করে আমাকে ঘরে তুলতে চাই। এটা তো খুবই ভালো খবর। ও আর্জেন্টিনা আর ওই ব্রাজিল বউ। পানি খাবো, পরে আমি পানি খাবো।